বিএনপি পরীক্ষিত একটি রাজনৈতিক দল। 18 বছর ধরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখানে এমন কোনো নেতৃবৃন্দ যে নেই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই। আমার এই যে পিছনে বাস আমার সঙ্গে যারা নির্যাতনের মুখোমুখি হয় নাই, এটা পরীক্ষিত রাজনৈতিক দল। এটা শহীদ জিয়া বেগম জিয়ার দল। বেগম জিয়াকে মানে একেবারে মিথ্যা মামলায় 6 বছর জেলখানায় আটকে রাখা হয়েছিল। এটা ভাবা যায় না। তিনি যদি তাকে চিকিৎসা করতে দেওয়া হয় না, সেই সময় যে চিকিৎসা করতে দিত, আমার ধারণা দেশনেত্রী আমাদের মধ্যে আরও কিছুদিন থাকতেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। সেই জন্যে তাদের সঙ্গে যারা মিশেছিল, অনেকে বলে সেই সময় আমরা গুপ্ত ছিলাম। গুপ্ত মানে তখন হচ্ছে ছাত্রলীগের নামে ছিল। তাহলে ছাত্রলীগ যত অপকর্ম করছে, লুঙ্গির তলে ওইটা অসভ্য একটু বললেন কথা, এটা হচ্ছে ছাত্রলীগের যত অপকর্ম সবগুলো তারা করছে। এখন আবার ছাত্রলীগ গুপ্তভাবে শিবিরের মধ্যে। অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই জন্যে আমাদের সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। মানুষ আমাদের সমর্থন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার কারণে আমাদের যে জনপ্রিয়তা, আর জনাব তারেক রহমান আজকে যে বিচক্ষণতার সঙ্গে, এটা ভাবা যায় খুব সাধারণ জীবনযাপন করে, এত সাধারণ আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই মানুষটাকে আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি এবং সুস্থ স্বাভাবিক জাতীয়তাবাদী রাজনীতির আজকে তিনি কর্ণধার, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য বন্ধুরা, মিটিং মিছিল সব দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, অপকর্ম হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হবে। অপকর্ম যারা করছে তারা বিএনপি করে না। অপরাধী যারা, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। বাঁচার জন্য বিএনপির কথা বলবে অমুক, কিন্তু তাদেরকে আমাদের আইনের হাতে তুলে দিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এটাই এখন সবচেয়ে প্রয়োজন।